কওমি মাদ্রাসা সর্বোচ্চ চাহিদা আছে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। যে কওমি মাদ্রাসার হুজুরদের একটা মসজিদ আর একটা মাদ্রাসা হইলেই চলে, আর কিছু লাগে। মাদারিসে কওমিয়াতে যারা পড়ে তারা হক জানে না। তা আমি বলি, মাদারিসে কওমিয়াতে যতজন শাইখুল হাদিস আছে, তোমাদের দলে কয়েকজন শাইখুল হাদিস আছে? মাদারিসে কওমিয়ার আলেমরা যেরকম ভাবে কালামুল্লাহর তেলাওয়াত করতে পারে, যেরকম ভাবে তাফসীর করতে পারে, তোমাদের ভিতরে কয়জন পারে? কথা বলেন, ঠিক না বেঠিক? আপনাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে, আমি বিশ্বাস করি অধিকাংশ মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব সবাই কওমি মাদ্রাসার আলেম। কথা ঠিক না? আমার সাথে কথা বলেন, কথা বেঠিক কিছু বললাম? কারণ আমরা তো জানি কওমি মাদ্রাসার একজন আলেমের কোরআন তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক বলিনি? কওমি মাদ্রাসার একজন শাইখুল হাদিস যেরকম ভাবে হাদিসের ইবারত পড়তে পারে, মানুষকে যেরকম ভাবে অর্থ তুলে তুলে বুঝাইতে পারে, অন্য কোনো মাদ্রাসা দিয়ে হয় না। কথা ঠিক বলিনি? এজন্য কওমি মাদ্রাসার আলেমদেরকে আপনি ছোট করে দিচ্ছেন। কেউ কেউ তো আবার বলে যে কওমি মাদ্রাসার হুজুরদের একটা মসজিদ আর একটা মাদ্রাসা হইলেই চলে, আর কিছু লাগে। এদের নাকি এতটুকুতেই হয়ে যায়। তো তারা আলেমদেরকে ছোট করে কথা বলছে। হাসিনাও বাংলাদেশে আলেমদেরকে ছোট করে থাকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আমি তো মনে করি এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যেই পরিমাণে উন্নয়নের কাজ করেছে, সে যদি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে না যাইতো, তার মৌত পর্যন্ত থাকতে পারতো। কথা ঠিক কিনা? সে বাংলাদেশ থেকে একমাত্র পালাইতে হয়েছে একটাই কারণ, সে ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আলেমদের বিরুদ্ধে গিয়েছে, অহংকার দাম্ভিকতা দেখিয়েছে যে আমাকে কেউ সরাইতে পারবে না, আমাকে কেউ নামাইতে পারবে না। এই অহংকারের কারণে তাকে শেষ করে দিয়েছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু যদি আমাদের ভিতরে অহংকার কাজ না করে, যে আমি জাতির খেদমত করতে চাই, মানুষের খাদেম হতে চাই, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, মানুষ আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আপনার শুরুতেই তো গন্ডগোল। আপনি ক্ষমতায় আসতে পারেন নাই, আপনি জায়গায় জায়গায় আপনার ক্ষমতা প্রদর্শনী দেখানো শুরু করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? দেখলাম অনেক মসজিদে, অনেক জায়গায় কেউ কেউ ক্ষমতা আসার আগেই তারা নোটিশ পাঠায়। উত্তরাতে এক মসজিদের খতিব সাহেবের কাছে চিঠি পাঠাইছে, আপনারা অনেকে দেখছেন হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে খতিব সাহেব হুজুর এই বিষয়ে আলোচনা করা যাবে না, এই বিষয়ে কথা বলা যাবে না, এটা আমাদের দলীয় নিষেধ। আসলে মসজিদের মিম্বার, ওয়াজের চেয়ার, এখানে বসে কথা চলবে কার? জোরে বলেন কার? আমরা বলি ওলামায়ে কেরাম বিগত 16 বছর মিম্বার থেকে হকের আওয়াজ দিয়েছে, মাহফিলের স্টেজ থেকে হকের আওয়াজ দিয়েছে। এখনো যারা ক্ষমতায় আসবা, আসার চিন্তা করো, উলামায়ে কেরামের জবান বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? কারণ আলেমরা আগেও কথা বলেছেন, কারণ আলেমরা যদি কথা না বলতেন, পৃথিবীর জায়গায় থাকতো না, বাংলাদেশের জায়গা থাকতো না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অতএব তোমরা যে বা যারাই হও, আলেমদের জবান যদি বন্ধ করতে চাও, তোমাদের জবান বন্ধ করে দিবেন কে? জোরে বলেন কে? এখনো কিন্তু আসতে পারো না। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? যারা, যেই সমস্ত দলগুলো যাদের নামে শুরুতে ইসলাম ব্যবহার করে, শেষেও ইসলাম ব্যবহার করে, ওই লোকগুলো আজকে অহংকার দেখাচ্ছে। তারা বলে মাদারিসে কওমিয়াতে যারা পড়ে তারা হক জানে না। তা আমি বলি, মাদারিসে কওমিয়াতে যতজন শাইখুল হাদিস আছে, তোমাদের দলে কয়েকজন শাইখুল হাদিস আছে? মাদারিসে কওমিয়ার আলেমরা যেরকম ভাবে কালামুল্লাহর তেলাওয়াত করতে পারে, যেরকম ভাবে তাফসীর করতে পারে, তোমাদের ভিতরে কয়জন পারে? কথা বলেন, ঠিক না বেঠিক? আপনাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে, আমি বিশ্বাস করি অধিকাংশ মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব সবাই কওমি মাদ্রাসার আলেম। কথা ঠিক না? আমার সাথে কথা বলেন, কথা বেঠিক কিছু বললাম? কারণ আমরা তো জানি কওমি মাদ্রাসার একজন আলেমের কোরআন তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক বলিনি? কওমি মাদ্রাসার একজন শাইখুল হাদিস যেরকম ভাবে হাদিসের ইবারত পড়তে পারে, মানুষকে যেরকম ভাবে অর্থ তুলে তুলে বুঝাইতে পারে, অন্য কোনো মাদ্রাসা দিয়ে হয় না। কথা ঠিক বলিনি? এজন্য কওমি মাদ্রাসার আলেমদেরকে আপনি ছোট করে দিচ্ছেন। কেউ কেউ তো আবার বলে যে কওমি মাদ্রাসার হুজুরদের একটা মসজিদ আর একটা মাদ্রাসা হইলেই চলে, আর কিছু লাগে। এদের নাকি এতটুকুতেই হয়ে যায়। তো তারা আলেমদেরকে ছোট করে কথা বলছে। হাসিনাও বাংলাদেশে আলেমদেরকে ছোট করে থাকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আমি তো মনে করি এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যেই পরিমাণে উন্নয়নের কাজ করেছে,
সে যদি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে না যাইতো, তার মৌত পর্যন্ত থাকতে পারতো। কথা ঠিক কিনা? সে বাংলাদেশ থেকে একমাত্র পালাইতে হয়েছে একটাই কারণ, সে ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আলেমদের বিরুদ্ধে গিয়েছে, অহংকার দাম্ভিকতা দেখিয়েছে যে আমাকে কেউ সরাইতে পারবে না, আমাকে কেউ নামাইতে পারবে না। এই অহংকারের কারণে তাকে শেষ করে দিয়েছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু যদি আমাদের ভিতরে অহংকার কাজ না করে, যে আমি জাতির খেদমত করতে চাই, মানুষের খাদেম হতে চাই, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, মানুষ আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আপনার শুরুতেই তো গন্ডগোল। আপনি ক্ষমতায় আসতে পারেন নাই, আপনি জায়গায় জায়গায় আপনার ক্ষমতা প্রদর্শনী দেখানো শুরু করে দিয়েছেন। কথা ঠিক না বেটি? কথা ঠিক বলি নাই? অনেক জায়গায় জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে, বাজারে বাজারে দোকান দখল শুরু, বিভিন্ন গাড়িতে গাড়িতে চাঁদা। কিন্তু আপনার বুঝার দরকার ছিল যে আল্লাহ আমাকে এখনো ক্ষমতায় দেয় নাই, যদি আল্লাহ আমাকে বসে আমি জাতির খেদমত করব। কথা ঠিক না বেঠিক? কিন্তু রে যুবক ভাই, কিসের অহংকার, কিসের অহংকার? আপনার মতো অনেক অহংকার করনেওয়ালা ছিল না? কথা বলেন। নমরুদ ছিল না? ফেরাউন ছিল না? আরো বড় বড় শিল্পপতি ছিল না? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম ছিল না? তারা কি কেউ থাকতে পারছে? কথা বলেন। থাকতে পারছে? আপনি থাকতে পারবেন? সর্বোচ্চ 60, 70, 80, 100, তারপরেই শেষ। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারাই প্রাণী হিসাবে দুনিয়াতে আসছো, তারাই একদিন না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুমিন মুসলমান, খেয়াল করে দেখো, আজকে যদি আমার ভিতর থেকে রূপ চলে যায়, আমাকে কেউ আর আবু রায়হান বলে ডাকবে না। কথা ঠিক কিনা? কেউ বলবে, কাউকে আব্দুল করিম, আব্দুর রহিম বলা হবে না। বলবে আব্দুর রহিমের লাশ ঘর থেকে বের করে দাও। কথা ঠিক না বেটি? বহু এমন যে রাত্রে মারা গেছে, সকালও হয়নি, ঘর থেকে বের করে দিয়েছে। স্ত্রী খবর দেয়, ওরে সন্তান, কে কোথায় আছো? বের হও, তাড়াতাড়ি আসো। তোমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই, মনে হয় চলে গেছে। পাড়া পড়শিগুলোকে খবর দেওয়া হয়, বলে তাড়াতাড়ি পাড়া পড়শিদেরকে খবর দাও, মসজিদের মাইকে গিয়ে ঘোষণা করে দাও জানাজা অমুক সময়, মসজিদের খাটিয়াগুলো নিয়ে আসো। এমন হয় কি হয় না? হয় না? এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার বাড়ি, আপনার ঘর, বিশাল বড় 5 তলা দালান কোঠা সব শেষ। বাড়ি থেকে আপনাকে নামিয়ে দেওয়া হয় যে বাড়িতে এখন আর জায়গা নেই। আপনার জন্য ওই 3.5 হাত কবর খনন করা শুরু হয়েছে। মসজিদের খাটিয়াটা দইরা নিয়ে আস। আমি অনেকবার খেয়াল করেছি এই সিনারিটা বারবার খেয়াল করেছি যে দুনিয়ার মানুষ কোথাও বসার আগে একটা কাপড় বিছায়। এই যে আপনারা নিচে বসছেন, এখানে একটা চাদর বিছায় দেওয়া হয়েছে, চাটাই বিছায় দিচ্ছে। কিন্তু মানুষকে যেদিন খাটিয়ার উপরে শোয়ায় দেওয়া হয়, ওদিন খাটিয়ার উপরে একটা পাতলা চাদরও দেওয়া হয় না। কথা ঠিক কিনা বল? কিসের অহংকার, কিসের অহংকার? বলে তুমি যত বড়ই টাকাওয়ালা হয়ে গেছো, তোমার জন্য একটা চাদর নাই। চাদর দেয় কিনা? বলে পাতলা একটা চাদরও দেয় না, বরঞ্চ খালি খাটিয়ার উপরে কোন রকম জারা দিয়া তোমাকে শোয়ায়। বলে একটা জারা দিয়া কোন রকম খাটিয়ার উপরে শোয়ায়। বলে খাটিয়ার ভিতরে একটা চাদরও দেয়, উপরে কোন রকম একটা পুরান চাদর। আরো আশ্চর্য, বাস্তব যেটা সেটা বলেছে যে আপনজন মারা গিয়েছে, উপরে যে চাদরটা দিবে, এই চাদরটা অনেকে দিতে চায়। আপন একজনকে প্রশ্ন করা হলো যে একটা চাদরের ব্যবস্থা, উত্তর আসলো যে চাদরটাতে জীব, এই চাদরটার উপরে পরবর্তীতে আমার সন্তানরা শুইতে ভয় পাবে। আছে না নাই? কথা বলে না? বাস্তবতা না এটা? আপনি তাদের জন্য সব করে দিলেন, কিন্তু আপনারই সন্তানরা এখন আপনি চাদরের নিচে শোবেন। আপনার সন্তান, আপনার স্ত্রী বলছে যে দামি চাদরটা দিও না, এটা আবার খাটিয়ায় বিছাইতে হবে, এটার উপরে আমার সন্তানরা শুইতে ভয় পাবে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? অতএব যা কিছু করছে একটু চিন্তা ভাবনা করুন, কি করতেছি, কি নিয়ে যাচ্ছি।
এই জিনিসগুলো যদি একটু চিন্তা ভাবনা করে আমরা চলি, তাহলে আমাদের জীবনে আসবে সফলতা। আমরা আমাদের সন্তানগুলোকে কিভাবে চালালে আমার সন্তান পরকালের পাথে হবে, আমি কিভাবে আমার সন্তানটাকে মানুষ করলে আমার সন্তান আমার জান্নাতের জরিয়া হবে, এই জিনিসগুলোই যদি আমাদের ভিতরে আসে তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। কথা ঠিক বলেন, ঠিক না বে ঠিক?